নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পেঁপের এক অপূর্ব রেসিপি। পেঁপের এই রেসিপিটার সাথে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছু খেতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ পেঁপের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই অর্ধেকটা পেঁপে নিয়েছি। পেঁপের খোসাটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনোভাবেই সবুজ অংশ না থাকে, তাহলে কিন্তু তেতো ভাব লাগবে। আর ভেতরের দিকটাও চামচে করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে ছোট্ট ছোট্ট যেই পোস্ত দানার মতো দানাগুলো থাকে সেগুলোও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুগুলোকে একটু ছোট করে টুকরো করে কেটে নিলাম। আলুর মতোই পেঁপেগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। একটু ছোট করে টুকরো করলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তবে তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু বড় করেও টুকরো করতে পারো, বা চাইলে আরও একটু ছোট টুকরো করতে পারো, কোনো অসুবিধে নেই। এদিকে দেখো, আলু আর পেঁপেটা প্রায় সমপরিমাণ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেঁপের পরিমাণটা বেশি দিতে পারো বা আলুর পরিমাণটা কম দিতে পারো, নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে দেখো, আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এইদিকে আরও একটা বাটিতে নিয়ে নিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি, 1 ইঞ্চ পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে বেটে নেব। আর মুগ ডালের সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। মুগ ডালটা যদি এইভাবে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে মুগ ডালের বড়ার থেকে, খেতেও বেশ ভালো লাগে। একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে জলের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রাখছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তার কারণ কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে গুঁড়ো মশলা দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিচ্ছি সম্পূর্ণ কালারের জন্য, তবে এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এইদিকে দেখো, মশলাটাও বেটে নিয়েছি আর মুগ ডালটাও বেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়েছিলাম প্রায় 1 চামচের মতো, তারপর মুগ ডালটা মিহি করে বেটে নিয়েছি। ডালটা কিন্তু একদম মিহিভাবে বাটতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি, অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি কালো জিরে। এরপর খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ফেটিয়ে নেব, তবে খুব বেশি ফেটানোর দরকার নেই, তার কারণ ডালটা যখন বাটছিলাম তখনই মিক্সির মধ্যে আমি বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে মিক্সির মধ্যেই ভালোভাবে ফেটানো হয়ে যায়। মুগ ডালটা যদি একটু ভালোভাবে ফেটানো হয় তাহলে কিন্তু বড়াগুলো ভীষণ সফট হয় আর বড়াগুলো প্রত্যেক কটা ফুলে ওঠে, খেতে বেশ ভালো লাগে। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে প্রথমেই কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি খুব বেশি বড় করেও বড়াটা দেব না, আবার খুব বেশি ছোটও দিচ্ছি না। ঠিক এইভাবে দেখো, মাঝামাঝিভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরই কিছুক্ষণ পরে দেখবে চারি সাইডটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। এই ভালোভাবে ফেটানোর জন্যই বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে যায়। এখানে আমি 2 ব্যাচে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে প্রত্যেক কটা বড়া। এক পিঠটা হালকা লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নিলাম। এরপর উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে বড়াগুলো ভেজে তুলে রাখবো। তবে বড়াটা ভাজার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিও। গ্যাসের ফ্লেম হাইতে করার দরকার নেই, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। একটা ব্যাচের বড়া ভেজে তুলে রাখলাম, আরও এক ব্যাচ বড়াটা ভেজে তুলে রাখছি।
এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, খুবই সামান্য তেল রয়েছে। এরপরেও প্রায় 1 থেকে 1.5 চামচের মতো তেল অ্যাড করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালোভাবে বেরোয়। দিয়েছি 1 চিমটি গোটা জিরে আর 1 চিমটি কালো জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু পেঁপে একসাথে। আলু পেঁপে দেওয়ার পরই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে আলু পেঁপেটা ভেজে নেব, যাতে এই ভাজতে ভাজতেই আলু পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। এই জন্যই অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করেই আলু পেঁপেটা ভেজে নিও। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, অল্প অল্প করে জল ছেড়েছিল আর জলটা দেখো এখনও একটু রয়েছে। ঠিক এইভাবেই গ্যাসের ফ্লেম লোতে করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আলু পেঁপেটা ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে থাকার জন্য খুব বেশি কিন্তু রং ধরেনি, ঠিক এইভাবে হালকা করে রং ধরেছে। আর একটা করে সবজি দেখো তোমাদের কেটে দেখিয়ে দিলাম, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নাড়াচাড়া করে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আদা আর টমেটোর কিন্তু কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে রাখা মশলার ঘোলটা। মশলার ঘোল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও প্রায় 1 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলার জলটা দেখো ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে আলু পেঁপেটা যেটুকু বাকি রয়েছে সেদ্ধ হয়ে যায়। আর এমনভাবে জল দিচ্ছি যাতে একদম পুরো রান্নাটা এই জলেই হয়ে যায়। তার কারণ মুগ ডালের বড়ার মধ্যেও কিন্তু বেশ কিছুটা পরিমাণে ঝোল টেনে নেবে, এই জন্যই এখানে আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এখানে আমি কালো জিরে আর গোটা জিরে ফোড়নে ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়নের ব্যবহার করতে পারো। চাইলে 1 চিমটি হিংও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। সুন্দরভাবে দেখো আলু পেঁপে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া। বড়াগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। নিরামিষ তরকারি একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমি কয়েকটা আলু একটু খুন্তিতে করে চেপে নিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। যারা গাঢ় ঝোল খেতে পছন্দ করো তারা চাইলে এইভাবে আরও একটু বেশি আলু চেপে নিতে পারো। আমি তবে এখানে বেশি আলু চাপবো না, 2-4টে আলু চেপে নেব যাতে একটু গাঢ় হয় ঝোলটা। ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। বাড়ির প্রত্যেকে ছোট থেকে বড় চেয়ে চেয়ে খাবে। পেঁপে কিন্তু অনেকেই খেতে চায় না, তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, গরম মশলার গুঁড়োও দিতে হবে না, তার কারণ ফোড়নে ছিল গরম মশলা। অনেকে ঘিটা পছন্দ করে না, তবে যারা ঘি পছন্দ করো না তারা চাইলে শেষে একটু কাসুরি মেথির পাতা কাঁচা দিতে পারো বা ড্রাই রোস্ট করে নেওয়াও দিতে পারো, কোনো অসুবিধে নেই, তার গন্ধটাও বেশ ভালো যাবে। যারা রুটি পরোটার সাথে খাবে তারা কিন্তু ঘিটা বাদ দিয়ে কাসুরি মেথির পাতা দিও। ভাতের সাথে খেলে তো ঘি দিলে বেশ ভালো লাগে। বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পেঁপের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।